ভগবানের ভক্তি লাভ করার দুটো উপায় বলে যায়, খুব বড় কিছু না। যদি কাল থেকে আপনারা শুরু করতে পারেন, আমি অত্যন্ত প্রতিজ্ঞা করে বলতে পারি, এই ব্যাস আসনে বসে বলতে পারি, 1 বছর পরেই আপনি ফল পেয়ে যাবেন। দুটো হলো, এক, ভোরে উঠুন। আচ্ছা, ভোরের বাতাসটা এত নির্মল হয় কেন? পাখির কলকাকলিটা এত অন্যকে আনন্দ দেয় কেন? নদীর কুলো কুলো বয়ে যাওয়া শব্দটা এত মধুর লাগে কেন? ভোরের আবহাওয়া আর বেলা 9টার আবহাওয়া কি এক লাগে না? এক লাগে না। আচ্ছা, একই তো পৃথিবী, একই তো বায়ুমণ্ডল, এরকম লাগে কেন? বলছেন ব্রহ্মা, নারদ, মনি ঋষিরা ওই ব্রহ্ম মুহূর্তে বিচরণ করেন, আকাশে বিচরণ করেন, পৃথিবীতে বিচরণ করেন। এই জন্য মনি ঋষি যোগীর পবিত্র আত্মাগুলোর পরশে বাতাস এত মধুর হয়ে যায়, এত বাতাবরণ মধুর হয়ে যায়। এই জন্য প্রভাতে হয় বাতাবরণ অত মধুর। প্রভাতে না উঠলে আধ্যাত্মিক জগতে, ভজন জগতে তার এক পাও এগিয়ে যাওয়ার অধিকার জন্মাবে না। যদি ব্রহ্ম মুহূর্তে না উঠেন, এক বাবাজি মহারাজ টেলিফোন করতে গেছেন টেলিফোন অফিসে, তো উনি 1 ঘন্টা ধরে নাম্বার ডায়াল করছেন, ওখান থেকে আসছে বিজি। তখন ওই যে টেলিফোনের মালিক, সে টেলিফোনের মালিক বলছেন যে বাবাজি, আপনার যদি খুব দরকার থাকে তাহলে আপনি ভোর 3:30টায় আসুন, কারণ এমনিতেই তো এখন 11টা 12টা, এই সময় লাইন খুব জাম থাকে, কারণ এই সময় নেটে সব ঢুকে থাকে, তো আপনি 3:30টার সময় আসুন। এখন সেই বাবাজি মহারাজ 4টের সময় এসেছেন। 4টের সময় এসে যেই নাম্বার ডায়াল করেছেন, ওধার থেকে বলছেন হ্যালো। তো সেই বাবাজি মহারাজ এক প্রবচনে বলেছিলেন, যদি ভগবানের সঙ্গে লাইন যোগ করতে চাও তাহলে ভোরবেলায় করো, হরিনাম দিয়ে ভোরবেলায় ডায়াল করো, ওই সময় লাইন ক্লিয়ার হয়ে যায়, ওই সময়টাই তাকে পাওয়া যাবে। ভোরে উঠে ভগবানকে একটু ডেকে দেখুন। আচ্ছা, আগেকার মানুষরা তো ভোরে না উঠলেই বরং ধিক্কার দিত, আর এখন কেউ যদি রাত 4টায় উঠে, এখন মানুষ বড় বড় চোখে দেখে, আরে কি হয়েছে, এত ভোরে কেন উঠেছিস, কোনো সমস্যা হয়েছে নাকি? দেখুন যুগ কোথায় চলে গেছে, কোথায় যুগ চলে গেছে, সমাজ এখন কোথায় চলে যাচ্ছে, এমন দুরবস্থা। দেখুন, প্রভাতে না উঠলে তার জীবনে ভজন শুরু হবে না। উঠে দেখুন একদিন প্রভাত